শুভেন্দুর সেই স্বপ্নে দেখা 1 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান কোথায় গেল? শুভেন্দু দাবি করেছিলেন যে এসআইআর শুরুর আগেই তিনি দাবিটা করেছিলেন যে 1 কোটি মানুষের নাম বাদ যেতে চলেছে এসআইআর এর ফলে। ভাবুন, 1 কোটি মানুষ, যেখানে প্রায় 7 কোটি ভোটার, সেখানে 1 কোটি মানুষের নাম বাদ যাবে এবং তারা প্রত্যেকেই রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, এবং তারা প্রত্যেকেই মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জিতিয়েছেন। আর এই 1 কোটি লোকের নাম বাদ চলে গেলেই শুভেন্দুরা ড্যাং ড্যাং করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে আসবেন, নবান্নের 14 তলায় উঠে যাবেন লিফটে চড়ে। এরকমইটাই তো কথা ছিল। কিন্তু আজকে দেখুন, এসআইআর প্রক্রিয়া আর বাকি আছে মাত্র এ মাসের 4 দিন আর সামনের মাসের 4 দিন, 8 দিন, ধরুন 1 সপ্তাহই। 1 সপ্তাহ বাকি আছে এসআইআর এর প্রক্রিয়া, কিন্তু নির্বাচন কমিশন যা তথ্য দিচ্ছে তাতে কিছুতেই শুভেন্দুর এই স্বপ্ন পূরণ হবে না। অর্থাৎ 1 কোটি মানুষের নাম যে বাদ যাবে বলেছিলেন শুভেন্দু, সেই স্বপ্ন পূরণ হবে না। তাহলে শুভেন্দু এই ঢপবাজিটা করেছিলেন কেন? কেন শুভেন্দু এই ঢপবাজি করে মানুষকে বিভ্রান্ত করেছিলেন? বাঙালি আতঙ্কিত হয়েছিল, অনেকে আতঙ্কে প্রাণ দিয়েছেন। এর দায় কি শুভেন্দু নেবেন? আজকে এর এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব এই সব বিষয় নিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা আজকে আলোচনা করতে চাইছি যে 1 কোটি রোহিঙ্গা এবং মুসলমানদের কথা উল্লেখ করেছিলেন শুভেন্দু অধিকারী, তাদের নাম নাকি এসআইআরে বাদ যাবে। জগন্নাথ সরকার, বিজেপির আরও এক নেতা, তিনি বলেছিলেন আবার 4 কোটি লোকের নাম বাদ যাবে। জগন্নাথ সরকার গুরুত্বহীন নেতা, তার কথা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু বিরোধী দলের নেতা পশ্চিমবঙ্গ বিধানসভার, তার কথা তো গুরুত্ব দিতেই হয়। তিনি বলেছিলেন যে 1 কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশিদের নাম বাদ যাবে। ঘটনাচক্রে আমরা খোঁজ খবর নিয়ে যখন তত্ত্ব তালাশ করতে বসলাম, তখন আমরা দেখলাম যে সারা পৃথিবীতে রোহিঙ্গা আছেই 17 লক্ষ। তার মধ্যে প্রায় 12 লক্ষ 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে যা আশ্রয় নিয়েছেন। কিছু চলে গেছেন থাইল্যান্ডে, আর কিছু নিশ্চয়ই ভারতে ঢুকেছেন। আর তারা যারা ঢুকেছেন তারা সবাই পশ্চিমবাংলায় আছেন এমনও নয়। দিল্লিতে তাদের বসতি গড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাদেরকে শরণার্থী হিসেবে গ্রহণ করেছে। তো এই রকম পরিস্থিতিতে শুভেন্দুর এই অসাড় বাণী প্রথমেই আমাদের কাছে অত্যন্ত হাস্যকর লেগেছিল। যে আমরা যারা সমীক্ষা করি পথে ঘাটে নেমে, আমরা দেখতে পাই, মানুষের সাথে কথা বলি, আমরা দেখতে পাই যে এই বাণী, এই বার্তা কতটা অসাড়। সেদিন আমরা কিছু বলিনি, কিন্তু এসআইআর প্রক্রিয়া যখন শেষের পথে, আর মাত্র আজ থেকে 7 দিন 8 দিন বাকি আছে এসআইআর শেষ হতে, তখন নির্বাচন কমিশন সূত্রে জানা গেল যে এনুমারেশন ফর্ম, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করে আপনি ভোটার তালিকায় নাম নিশ্চিত করবেন, সেই ফর্ম 99%-এরও বেশি বিলি করা হয়ে গিয়েছে অ্যাজ অন ডেট, আজকের তারিখ পর্যন্ত। এবং শুধু তাই না, এই যে বিলি করা ফর্ম, তা কিন্তু কালেকশনও হয়েছে প্রায় 4 কোটির ওপরে, খানিকটা বেশি। এবার বাকি আছে কাদের ফর্ম ফেরত আসছে না, সেই সংখ্যাটা কত? অ্যাজ অন ডেট, আজকের তারিখ পর্যন্ত সেই সংখ্যাটা 20 লক্ষ। কাদের নাম আসছে না? যারা মারা গিয়েছেন, বাড়ির লোক ফর্ম নিয়েছেন বটে, কিন্তু মারা যাওয়া লোক তো আর সই করতে পারবেন না, তাই তার ফর্ম ফিল আপও হবে না, সেই রকম লোক বাদ গিয়েছেন। এমন লোক আছেন যাদের ফর্ম বিএলওরা দিয়েছেন যে তারা বাইরে কাজে আছেন, অথচ তারা ফর্ম ফিল আপ করতে আসতে পারেননি। কিছু লোক অনলাইনে করে দেবেন স্থির করেছেন। এই রকম লোকের নাম বাদ গিয়েছে। আর বাদ যাচ্ছে কাদের? যারা এইখান থেকে শিফট হয়ে অন্য জায়গায় চলে গেছেন। তাদের পরিবার পরিজন হয়তো ফর্মটা নিয়েছেন, কিন্তু সেটা জমা করবেন না বা করতে পারছেন না। এই সংখ্যাটা 20 লাখ। এই 20 লাখ সংখ্যা নিয়ে উদ্বেলিত কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং কিছু অতিমানব আছে যারা ইউটিউবে সারাদিন মিথ্যে প্রচার করে, সেরকম কিছু অতিমানবও আছে। এবার ঘটনা হচ্ছে যে 1 কোটি কোথায় গেল? 20 লাখ লোকের নাম ফর্ম যে দেওয়া হয়েছিল সেগুলো আনকালেক্টেবল। নির্বাচন কমিশনের ভাষায় সেগুলো আনকালেক্টেবল, মানে জোগাড় করা যায়নি, ফেরত আসেনি। এবার বলুন 80 লাখ লোক কোথায় গেল? এই 80 লাখের গপ্প কি গপ্পই না? ওই অতিমানব ইউটিউবাররা তারা একটা যুক্তি দিচ্ছেন। কি যুক্তি দিচ্ছেন? যে 35 লাখ লোকের নাম বাদ গিয়েছে আধারে, অর্থাৎ আধার কর্তৃপক্ষ তারা 35 লাখ আধার কার্ডকে তারা নিষ্ক্রিয় করে দিয়েছে। কেন নিষ্ক্রিয় করেছে? কারণ তারা কেউ মারা গেছেন,
বা তাদের মানে খুঁজে পাওয়া যায়নি এরকম লোক ৩৫ লাখ। এবার অতিমানবেরা কি করছেন, এই ২০ লাখের সাথে ৩৫ লাখটা জুড়ে দিচ্ছেন, জুড়ে দিয়ে বলছেন যে ৫৫ লাখ লোকের নাম বাদ গিয়েছে। আসলে এই মূর্খের স্বর্গে বাস করা ইউটিউবার অতিমানবেরা এরা জানেই না যে এই ৩৫ লাখ লোকের নাম বাদ দিয়েই গত বছরের ভোটার তালিকা প্রকাশ হয়েছিল। আর গত বছরের ভোটার তালিকার ভিত্তিতেই এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে লোককে। তার মানে যারা এনুমারেশন ফর্ম পেয়েছেন তাদের মধ্যে ওই ৩৫ লাখ লোক নেই, কিন্তু কিছু লোক উদ্বাহু হয়ে নৃত্য করছেন, শুভেন্দুর কাছ থেকে কলাটা মূলটা পেয়ে করছেন তারা। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দুর ১ কোটির দাবি খুব অসাড় মনে হচ্ছে না? মনে হচ্ছে না তিনি একেবারে মিথ্যে বলেছিলেন? এই শুভেন্দুই একের পর এক ডেট দিয়েছিলেন, অমুক দিন সরকার পড়ে যাবে, তমুক তারিখে সরকার পড়ে যাবে, এরকম ডেট দিয়েছিলেন না? এই ডেট দিচ্ছেন, একটার পর একটা তারিখ পেয়ে তারিখ দিচ্ছেন, বিজেপি কর্মীরা উল্লসিত হয়ে উঠছেন শুভেন্দুকে ভরসা করে। তারপরে দেখা যাচ্ছে পালে বাঘ ওঠার মতো গল্প। পালে আর বাঘ ওঠে না, সরকারও আর পড়ে না। এবার শুভেন্দু বলছেন ১ কোটি লোকের নাম বাদ যাবে। এই তো শেষ হয়ে এলো, ৭ দিন ৮ দিন বাকি। এই প্রায় ১ মাস ধরে চলা এই প্রক্রিয়ায় যেখানে ৯৯% ফর্ম বিলি হয়েছে প্রায় ৭ কোটি মানুষের কাছে, তার মধ্যে মাত্র ২০ লাখ লোকের ফর্ম ফিরে আসেনি নির্বাচন কমিশনের কাছে জমা হওয়ার জন্য। তার মানে ধরে নিতে হবে যে আগামী ৮ দিনে আর কত লোকের ফর্ম ফিরে আসবে না, কত লোকের আসবে না। যদি আজকে ধরুন এই ২৫-২৬ দিনে ২০ লাখ লোকের নাম বা ২০ লাখ লোকের ফর্ম ফিরে না আসে, তাহলে আর ৮ দিনে কত লোকের নাম ফিরে আসবে না? সেটা বড় জোর মেরে কেটে ১০ লাখ, ১২ লাখ, ১৫ লাখ, এর বেশি হওয়ার কথা না। অর্থাৎ ৩০-৩৫ লাখের বেশি নাম বাদ যাচ্ছে না। শুভেন্দুর ১ কোটির যে গল্প, সেটা যে বিশুদ্ধ ঢপ, সেটা এখন আমরা বুঝতে পারছি। আমরা অবশ্য তখনই বুঝতে পেরেছিলাম, কারণ আমরা তো মাঠে ঘাটে সমীক্ষা করছি, আমরা দেখতে পাচ্ছি। বিশ্বাস করুন, এখনো পর্যন্ত এত হাজার হাজার প্রায় কয়েক লাখ মানুষের সাথে আমরা কথা বলে ফেলেছি, একজনও রোহিঙ্গা পাইনি, একজনও পাইনি। এবং রোহিঙ্গারা দেখতে কেমন, তারা কোন ভাষায় কথা বলে, আমরা সত্যিই জানি না। কিন্তু শুভেন্দু জানলেন ১ কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে তাড়ানো হবে। এই যে এসআইআর করা হচ্ছে, এতে মুসলমানদের থেকেও বেশি বিপদে পড়েছেন তো মতুয়ারা। আপনারা দেখলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে মতুয়াদের ঢল নামলো, এবং তারপরে মতুয়াদের বক্তব্য আমরা শুনলাম বিভিন্ন চ্যানেলে। তারা বলছেন যে বিজেপিকে বিশ্বাস করে আমরা ভুল করেছি, বিজেপিকে ভোট দিয়ে আমরা ভুল করেছি, কারণ বিজেপি বলেছিল আমাদের নাগরিকত্ব দেবে, তারপরে নাগরিকত্ব আর দেয়নি। এখন এসআইআর এর নাম বাদ যেতে চলেছে। এসআইআর এর নাম বাদ যাওয়ার পর আধার কার্ড যে নিষ্ক্রিয় হবে না, তার গ্যারান্টি কোনো বিজেপি নেতারা দেননি। আর আধার কার্ড নিষ্ক্রিয় হলে সেই মানুষটির ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে, সেই মানুষটি কোথাও রেলে যাওয়ার জন্য টিকিট কাটতে পারবেন না, অর্থাৎ আর সব কিছু অন্ধকার নেমে আসবে। আর এই যে হুঙ্কার দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে, স্বরাষ্ট্র দপ্তর বলছে প্রত্যেক জেলায় জেলায় নাকি একটা করে ডিটেনশন ক্যাম্প করতে হবে। এবার বুঝতে পারছেন ডিটেনশন ক্যাম্প কাদের জন্য করতে হবে? ওই রোহিঙ্গা মুসলমানদের জন্য? আগে না, ডিটেনশন ক্যাম্প করতে বলা হচ্ছে এই সব মানুষ যারা ডি ভোটার হয়ে যাবেন, পরবর্তীকালে ডি আধারও হয়ে যাবে, এই মানুষগুলোকে ডিটেনশন ক্যাম্পে ভর্তি করে দেবে বা বন্দি করে রাখবে। দেখছেন না আসামে কি হয়েছে? আসামে ১৯ লাখ হিন্দু, তারা ডিটেনশন ক্যাম্পে বন্দি। কটা মুসলমান বন্দি আছে? মুসলমান যারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা জেনেই এসেছেন তারা একটা অন্য দেশে যাচ্ছেন, এসেই তারা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে ফেলেছেন। কিন্তু হিন্দু মতুয়া যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন বা আর্থিক কারণে এসেছেন, তারা কতজন সিএ এর শর্ত পূরণ করে এসেছেন? সিএ এর শর্ত কি, বা সিএ এর শর্ত পূরণ করতে মতুয়াদের কি কি লাগবে, আর সেই কাগজগুলো জোগাড় করতে না পারলে মতুয়াদের ভবিষ্যৎ কি হবে, বিজেপির ভোট ব্যাংকের কি হবে, তৃণমূল কি আদৌ ফায়দা তুলতে পারবে এই সব থেকে? সব প্রশ্নের জবাব দেব ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, ২ নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal.
Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the Mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আমরা খুঁজে দেখতে চাইছি, শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশিদের নাম বাদ যাবে। আমরা খুঁজে দেখতে চাইছি যে তারা কোথায় গেল। 1 কোটি লোকের সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যাকে আগেই আমি মতুয়াদের কথাটা বলি। মতুয়াদের প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির ছোট বড় মাঝারি কুচো খুচরো সব নেতারা বলেছিলেন যে মতুয়াদের তারা নাগরিকত্ব দেবেন। মতুয়াদের তারা নাগরিকত্ব দিতে পারেননি বা দেননি। তার মধ্যেই এসে পড়েছে হুড়মুড়িয়ে এসআইআর এর ফলে কি হচ্ছে, যারা নাগরিকত্ব নেই এদেশে তারা ভোটের অধিকার পাবে না। আর ভোটের অধিকার পাবে না মানে মতুয়াদের নাগরিকত্ব পাওয়াটা কতটা অনিশ্চিত হয়ে গেল। নাগরিকত্ব পেতে গেলে সিএএ আইন আছে, সেখানে আবেদন করতে হয়। দেখুন, হিন্দুত্ব কার্ড বা ওই মতুয়া কার্ড বা হিন্দুত্বের সার্টিফিকেট এগুলো বিক্রি বাট্টা করে শান্তনু ঠাকুর বিদেশ ভ্রমণ করছেন, সপরিবারে আনন্দ উপভোগ করছেন মতুয়াদের বিপদে রেখে। আর যখন মতুয়াদের এই চরম বিপদের সময় শান্তনু ঠাকুর তাদের পাশে না থেকে লন্ডন ভ্রমণ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে আসিনি, বাস্তবটা আপনাদের বলতে এসেছি। অতএব মতুয়ারা ভরসা করছে কাকে? তারা পরিষ্কার বলছেন যে বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, বিজেপিকে সমর্থন করে ভুল করেছি। বিজেপি আমাদের আশ্বাস দিয়েছিল যে তারা নাগরিকত্ব দেবে। নাগরিকত্বটা দেবে কোত্থেকে? নাগরিকত্ব পেতে হলে, ভারতের নাগরিকত্ব পেতে হলে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো তো পূরণ করে আসেননি যারা এসছেন বাংলাদেশ থেকে। মতুয়া যারা বাংলাদেশ থেকে এসছেন একদম এক কাপড়ে বাড়ি ঘর ভিটে মাটি সব কিছু ছেড়ে দিয়ে এক কাপড়ে রাতের অন্ধকারে ধর্মীয় উৎপীড়নের কারণে পালিয়ে এসেছেন। তারা কি বাংলাদেশের থানায় এফআইআর করে এসছেন যে আমি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে চলে যাচ্ছি? এটা কি বাস্তব সম্ভব? এই ডকুমেন্ট নেই। বাংলাদেশের থানায় এফআইআর করে আসেননি, বাংলাদেশের কোনো কাগজপত্র সঙ্গে নিয়ে আসেননি। তাহলে সিএএতে আবেদন যিনি করছেন তিনি নিজে থেকেই ঘোষণা করছেন যে আমি অন্য দেশের নাগরিক, আমাকে আমার আবেদন গ্রহণ করা হোক, নাগরিকত্ব দেওয়া হোক। অর্থাৎ নিজেকেই বলতে হচ্ছে যে আমি ভারতীয় নই। তার মানেটা কি দাঁড়ালো? চিহ্নিত করা হলো কে ভারতীয় আর কে ভারতীয় নয়। এবার ফর্ম বাছাইয়ের সময় দেখা হবে সেই মানুষ বাংলাদেশের থানায় ডায়েরি করে এসেছিল কিনা, বা বাংলাদেশের কোনো ডকুমেন্ট আছে কিনা। যারা থানায় ডায়েরি করে এসছেন বাংলাদেশের কোনো থানায়, বা যাদের কাছে কোনো বাংলাদেশি ডকুমেন্ট আছে ইত্যাদি ইত্যাদি শর্ত পূরণ করলে তারা তো নাগরিকত্ব পাবেন। আর যারা করতে পারবেন না তাদের ঠাঁই হবে ওই ডিটেনশন ক্যাম্পে। বিজেপি এই কারণেই সারা ভারতের সমস্ত জেলায় ডিটেনশন ক্যাম্প করার জন্য এতটা আগ্রহী। তারা ধরে ধরে যারা সিএএ ফর্ম যথাযথভাবে ফিল আপ করতে পারবেন না, তারা হিন্দু হোক বা মুসলমান হোক বা যেই হোক, বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, প্রত্যেককে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আসামে পাঠিয়েছে, তার উদাহরণ আছে। আসামে ইতিমধ্যে পাঠিয়েছে 19 লাখ হিন্দুকে। তাই এই সিএএ ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব পাবে, তারপরে তারা ভোটাধিকার পাবে, এই গালগপ্প অসীম সরকার শান্তনু ঠাকুররা যাই দিন, মতুয়ারা আর ভরসা করছে না। কারণ একটাই, যে প্রত্যেকেই আশায় বুক বেঁধেছিল যে শুভেন্দু যখন বলছেন 1 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে, তাহলে নিশ্চয়ই তার কথার কোনো বেস আছে, তার কথার কোনো ভিত্তি আছে, কারণ তিনি বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার কথার গুরুত্ব দিতেই হবে। আমরা নাই বা দিলাম, কিন্তু অনেক মানুষ দিয়েছিলেন, উদ্বেলিত হয়েছিলেন বহু বিজেপি সমর্থক। এইবার 1 কোটি তৃণমূলের ভোট বাদ যাবে, সবটাই বাংলাদেশ থেকে আসা, আর রোহিঙ্গারা তৃণমূলকে ঢেলে ভোট দিচ্ছে। আগে না, যারা বাংলাদেশ থেকে এসেছেন হিন্দুদের ভোটটা বিজেপি পুরো পেয়েছে। রাজবংশী ভোট, মতুয়া ভোট তারা বিজেপি পুরো পেয়েছে। 22টা বিধানসভা আসন তারা ফ্যাক্টর। প্রায় 2 কোটি মতুয়া পশ্চিমবঙ্গেই আছে। তারপরেও তারা শুভেন্দুর কথায় নাচানাচি শুরু করেছিলেন। কিন্তু এখন যখন এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের দিকে, আর মাত্র 7-8 দিন বাকি আছে, তার মধ্যে দেখা যাচ্ছে 20 লাখ লোকের ফর্ম আসছে না। অর্থাৎ তারা ফর্ম ফিল আপ করতে হয় পাচ্ছেন না, আর না হয় তাদের সেই লোক মারা গিয়েছেন, বা সেই লোক অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গিয়েছেন, অথবা তার নাম ইতিমধ্যেই উঠে আছে ভোটার লিস্টে, ডুপ্লিকেট ভোটার। তো এই সংখ্যাটা হচ্ছে 20 লাখ আজকের দিন পর্যন্ত। আগামী 7 দিনে সেটা বেড়ে
আমি আশা করতে পারি কি যে আরও 80 লাখ হয়ে যাবে? পারি না। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে সবই সম্ভব, কারণ তারা বিজেপির হয়ে ব্যাটিং করছে, বিজেপির বি টিম হয়ে কাজ করছে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে টিম করেছেন তারা এই এসআইআর সংক্রান্ত ব্যাপারে, সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে ভিডিও কনফারেন্স করছেন তাতে পরিষ্কার, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। অর্থাৎ যে কাজটা তারা বিহারে সহজে করতে পেরেছে, বাংলায় সেটা হচ্ছে না। কারণ বিহারে ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় ক্যাম্প বসেনি। এখানে তৃণমূল প্রত্যেক পাড়ায় ক্যাম্প করেছে, এখানে সেখানে ট্রেন কর্মী আছে, তারা মানুষের ফর্ম ফিল আপ করে দিচ্ছে, যার ফলেই তো এত ফর্ম জমা পড়ছে। বিহারে অনেক মানুষ ফর্মই জমা করতে পারেনি। বিহারে অনেক মানুষের ফর্ম কাটাকাটি করে বিএলওরা নষ্ট করে দিয়েছে। এখানে কিন্তু তা হচ্ছে না, হবে না। এখানে বিএলওরাও যতটা তৎপর, তৃণমূল কংগ্রেস বা সিপিএম এর বিএলএরাও ততটা তৎপর। যদিও সিপিএম সব জায়গায় বিএলএ দিতে পারেনি, তবুও তাদের সামর্থ্য অনুযায়ী দিয়েছে। বিভিন্ন জায়গায় বিএলএরা কাজ করছেন, তারাও কিছু কিছু জায়গায় রবিবার ক্যাম্প করছেন। কিন্তু তৃণমূল সারা সপ্তাহ ধরে প্রতিদিন মানুষের জন্য ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, মানুষকে গাইড করছেন যাতে তার নাম ভোটার লিস্টে থাকে। এইখানে কিন্তু বিহারের মতন চালাকি চলবে না। বিহারে যেমন ডবল ইঞ্জিনের সরকার ছিল, অর্থাৎ কেন্দ্রেও বিজেপি সরকার, বিহারেও বিজেপি সমর্থিত সরকার। ফলে তারা যে মেশিনারি ব্যবহার করার সুযোগ পেয়েছে, বাংলায় সেই মেশিনারি ব্যবহার করার সুযোগ পাচ্ছে না। তার ফলে বিজেপি যে আশাটা করেছিল যে 1 কোটি লোক মানে 1 কোটি তৃণমূল ভোটারের নাম বাদ দেবে, সেই আশা তাদের পূরণ হচ্ছে না। অর্থাৎ শুভেন্দু বর্ণিত যে 1 কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, সেটা কিন্তু খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশনও। তারা সাধ্য চেষ্টা করছে শুভেন্দুর কথাকে সত্যি করার। কিন্তু শুভেন্দু যে বিশুদ্ধ ঢপ মেরেছিলেন তার কর্মীদের উদ্দেশ্যে এবং ঊর্ধ্বতন নেতাদের উদ্দেশ্যে, দিল্লির নেতাদের উদ্দেশ্যে, যে এসআইআর বাংলায় হোক, তাহলে 1 কোটি তৃণমূলের নাম বাদ চলে যাবে আর আমরা জিতে যাব। এটা যে পরিষ্কার ঢপ, এটা বোঝা যাচ্ছে। মিথ্যে আশ্বাস বোঝা যাচ্ছে। কাদের মিথ্যে আশ্বাস দিয়েছেন? একদিকে দিল্লির নেতাদের, আর একদিকে রাজ্যের কর্মীদের। এবার রাজ্যের কর্মীরা যখন দেখতে পাচ্ছেন যে শুভেন্দু যা বলেছিল তা তো মিলছে না, তিনি 1 কোটি লোকের নাম বাদ যাওয়ার কথা বলেছিলেন, অথচ বাদ যাচ্ছে 20 লাখ। এখন পর্যন্ত মেরে কেটে আর 10-15 লাখ হবে, 35 লাখ হবে, 40 লাখ হবে। 2002-এর যে এসআইআর না, ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, তাতে 22 লাখ লোকের নাম বাদ গিয়েছিল। এখন জনসংখ্যা বেড়েছে, ঘনত্ব বেড়েছে জনসংখ্যার, সেটা বেড়ে হয়তো ডবল হতে পারে, 22 লাখটা 40 লাখ হতে পারে, কিন্তু 1 কোটি কোনো অবস্থাতেই যাচ্ছে না। এই যদি 1 কোটি ভোটারের নাম বাদ না যায়, যে বিজেপির সমর্থকেরা আশায় বুক বেঁধে আবার ঝাঁপানোর জন্য তৈরি হয়েছিলেন, তাদের মনোবলে চিড় ধরবে না? এই যে প্রত্যেকবার বলা হয় আপকি বার 200 পার, আপকি বার অমুক পার তমুক পার, তারপরে যখন হয় না, বিজেপি কর্মীরা মুছড়ে পড়েন না, তাদের উৎসাহে ঘাটতি হয় না। শুভেন্দুরা তো 1 মাসের জন্য গ্যারেজ হয়ে যান, মিডিয়ার মুখোমুখি হন না। তার কর্মীদের তো পাড়ার লোকেদের মুখোমুখি হতে হয়, যারা আজকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পাড়ায় পাড়ায় মোটর সাইকেলের বিরাট মানে মাস্তানি করে বেড়ান। তাদের অবস্থাটা কি হয়? তারা তো ঘরে লুকিয়ে যেতে পারেন না, তাদের তো বাজার হাট করতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, কাজকর্ম করতে হয়। শুভেন্দুদের না হয় সব করতে হয় না, তারা 1 মাসের জন্য গ্যারেজ হয়ে যান। কিন্তু এই সব কর্মীদের কি অবস্থা হবে? বারবার কর্মীদের এরকম বিড়ম্বনার মধ্যে ফেলে আদতে বিজেপির ক্ষতি করা হচ্ছে। বিজেপির যা স্ট্রেংথ পশ্চিমবাংলায়, সেটা বিজেপিকে বুঝতে হবে। এই শক্তি দিয়ে, এই স্ট্রেংথ দিয়ে তৃণমূলকে হারানো কোনোভাবেই বিজেপির পক্ষে সম্ভব নয়, এটা মেনে নিয়ে এগোতে হবে। কিন্তু বিজেপি তা করছে না। আপকি বার 180 পার, 180 পার, 50 পার করতে পারলে বিজেপি বর্তে যাবে এবার, যা আমরা পরিস্থিতি দেখছি। আমরা সমীক্ষা নিয়ে আসবো ডিসেম্বরের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে, আপনারা দেখতে ভুলবেন না, কারণ আমাদের সমীক্ষাই সবচেয়ে নিখুঁত, সবচেয়ে সঠিক, বারবার প্রমাণিত হয়েছে, এটা উইকিপিডিয়াও বলছে। ফলে আমাদের সমীক্ষার জন্য যারা অপেক্ষা করে থাকেন, তারা একটু অপেক্ষা করুন। আমাদের সমীক্ষার কাজ চলছে, প্রায় শেষের দিকে আমরা গুটিয়ে এনেছি 2য় পর্যায়ের সমীক্ষা। এই 2য় পর্যায়ের সমীক্ষার পর ভোটের যখন নির্ঘণ্ট প্রকাশ হবে, তারপরে আনবো আমরা ফাইনাল সমীক্ষা। সেইখানে দেখা যাবে কারা এগিয়ে আছে, কারা পিছিয়ে আছে। কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, বিজেপি কোনো জায়গাতেই, মানে 50টা 52টার বেশি কোনো জায়গাতেই এগিয়ে অন্তত নেই। তারা নাকি টার্গেট করেছে যে 123টা আসন, যেখানে তৃণমূল 5000-এর কম ভোটে লিড পেয়েছিল। কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে, 5000-এর কম ভোটে লিড পেয়েছিল এরকম আসন বিজেপিরও আছে। সেই আসনগুলোর কি হবে, সেদিকে তারা তাকাচ্ছে না। তারা
মানে যেভাবে এগোতে চাইছে সেইভাবে সেটা এগোনোর পথ নয় পশ্চিমবাংলায়। আমরা বারবার বলেছি, পশ্চিমবাংলার মানুষের মন জয় করতে হলে মানুষের জন্য কিছু করতে হয়, মানুষের পাশে থাকতে হয়, মানুষের উপকার করতে হয়। তাদের আবাস যোজনার টাকা আটকে রাখার কথা বলতে হয় না, তাদের 100 দিনের কাজের টাকা আটকে রাখার জন্য দিল্লিতে দরবার করা উচিত নয়। এটা শুভেন্দুরা যত তাড়াতাড়ি বুঝবে শুভেন্দুদেরই মঙ্গল। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, তবে আপনাদেরকে বলি আমাদের যে এই সমীক্ষার কাজ, এটা একটা বিশাল ব্যয়বহুল কাজ। এই কাজের জন্য বহু মানুষ আমাদের পাশে এগিয়ে এসেছেন। আপনারাও যদি এগিয়ে আসতে চান, নিচের নাম্বারটি 9830075869, এই নাম্বারে আমাদের আর্থিক সাহায্য পাঠাতে পারেন যথাসাধ্য, যেটা আপনার পক্ষে সম্ভব। আর যারা স্ক্যান করে পাঠাতে চান, তারা এই কিউআর কোডটি দেখছেন, এই কিউআর কোডটি স্ক্যান করে এই মুহূর্তে আমাদেরকে আর্থিক সাহায্য পাঠাতে পারেন, যাতে আমরা সমীক্ষাটা ঠিকঠাকভাবে শেষ করে আনতে পারি। চলছে সমীক্ষা, যে কোনো মুহূর্তে আমাদের কাছে ফাইনাল রেজাল্ট চলে আসবে, আমরা তুলে দেবো আপনাদের কাছে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।